আমি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গণ অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদককে আন্দোলন অন্তর্গত থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। যেহেতু একটা ব্যস্ততার মধ্যে উনি আমাদেরকে এসে সময় দিয়েছেন, অবৈধ শিক্ষকের জন্য এসে তাদের পাশে দাঁড়িয়েছে, সহযোগিতা প্রকাশ করেছেন। এর জন্য আমি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রাষ্ট্রকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের সাথে এই মুহূর্তে যিনি একাত্মতা পোষণ করেছেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক, রাজপথের লড়াকু সৈনিক, সাবেক ছাত্র নেতা, শ্রদ্ধা মহাজন বড় ভাই জনাব মোহাম্মদ রাশেদ খান। জনাব মোহাম্মদ রাশেদ খানকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। তারটা ফেলে দেবে, পাতটা একটু তারটা পায়ের নিচে রাখতে বলেন টাকা বলেন আমি দেখি এই জুয়েল ভাই, জুয়েল ভাই জুয়েল ভাই বাবুল ভাই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যারা কোনো বেতন পান না, আমি সেই সম্মতি জানিয়েছিলাম। গতকাল রাত্রিকালে সে কারণে আসলে যথাসময় আসতে পারেনি, ওর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা বরাবরই বলে আসছি, শিক্ষকরা জাতির অভিভাবক। এই শিক্ষকরাই আমাদের প্রাথমিক বিদ্যালয় থেকে পড়াশোনা শিখিয়েছে, বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা করেছি। এর অবদান এইখানে আপনারা যারা আছেন আপনাদের মতো শিক্ষকদের, শিক্ষিকাদের। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে এত কষ্ট করেন এবং দীর্ঘদিন ধরে আপনারা দাবি করছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনাদের দাবি আদায় হয়নি। এই দাবি আমরা এর আগে সভাপতি জানিয়েছি, কখনো বলেছি সরকারের মধ্যে আমাদের যথার্থ আহ্বান থাকে যে আপনারা এই শিক্ষকদের দাবি পূরণ করুন। ইতিমধ্যে একটি পজিটিভ দিক মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সুপারিশ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়কে বলবো, শিক্ষা উপদেষ্টাকে বলবো, আপনি অনতি বিলম্বে শিক্ষকদের এই দাবি পূরণ করুন। শিক্ষকদের এই দাবি যৌক্তিক। এতগুলো মানুষ বাংলাদেশে, এতগুলো বিদ্যালয়, এই যে শিক্ষকরা এত কষ্ট করছে, তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে, কোনো বেতন নাই। এইভাবে কি জীবন চলে, সংসার চলে? আমি শিক্ষা উপদেষ্টাকে বলবো যে আপনি যদি একটু ইতিবাচক হন, শেষ করে দিবে না না, যখন শেষ হয়ে যাবে। শিক্ষকরা আন্দোলন করছে, অত্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন। অনেকে আন্দোলন করেছে সচিবালয়ের সামনে, ঘেরাও করতে গেছে যমুনা। শিক্ষকরা এ ধরনের কোনো কর্মসূচি পালন করেনি। যদি আপনারা মনে করেন যে তারা তো দাবি আদায় করতে পারছে না, তাহলে ভুল। তাদের এই আন্তরিকতা, এটাকে আপনারা দুর্বলতা মনে করবেন না। তারা শিক্ষক, এই কারণে তারা শান্তিপূর্ণভাবে আপনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। এখানে অনেক গোয়েন্দা সংস্থার ভাইরা আছে, NSI, বিএসপি, DGFI, নিশ্চয়ই তারা দেখছে যে আপনাদের এই আন্দোলন, নিশ্চয়ই ঊর্ধ্বতন মহলকে জানিয়েছে।
সুতরাং আপনারা যতক্ষণ না দাবি আদায় হয় শান্তিপূর্ণভাবে আন্দোলন করবেন, পুরস্কারিতে হাতে পা দিবেন না। তবে দিনের পর দিন রাতের পর রাত যদি এখানে আপনারা থাকেন তাহলে কিন্তু অসুস্থ হয়ে যাবেন। সুতরাং আমি আবারও বলবো সরকারকে মানবিক দিক বিবেচনায় এই শিক্ষকরা যাতে অসুস্থ না হয়ে পড়ে তাদেরকে এখানে দীর্ঘ সময় থাকতে বাধ্য করবেন না, তাদেরকে এখানে কষ্ট দিবেন না। আসলে আর কি বলবো বলেন, আর তো বলার কিছু নাই, যেমন আমি বলেছি। আচ্ছা আচ্ছা, আপনারা কয়দিন আছেন এখানে? 3 দিন। এটা আমাদের জায়গা থেকে আমরা কথা বলি, আমাদের আমি যেহেতু মোটামুটি শেষে আশা করি বাস্তবায়ন হবে। 3 দিন এখানে অবস্থান করছেন, আমার মনে হয় নাম হয়ে গেছে। আপনারা যিনি এখানে অবস্থান করেন, রাতে এখানে অবস্থান করলে অনেকে অসুস্থ হয়ে পড়বে, মশার কামড় একটু হবে। আমার কথা হচ্ছে রাতে কর্মসূচি পালন না করে দিনের বেলায় আপনারা ভাই আচ্ছা, হ্যাঁ আপনারা খুব ভালো বলেছেন। ওনাদের দাবি হলো যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে চিঠি ইস্যু করা হয়েছে শিক্ষা উপদেষ্টা বরাবর এটা হচ্ছে সেই নির্দিষ্ট বাস্তবায়ন করা এবং এই পক্ষে শিক্ষা মন্ত্রণালয় যেগুলো সচিব উপসচিব তাদের একজন এসে জাস্ট আশ্বাস দিবে। খুব সহজ দাবি। আমার মনে হয় যে সেটা মতো আশ্বাস দিতেই পারে এবং পুরো আশ্বাসটা বাস্তবায়ন করতে হবে। আমরা গণঅধিকার পরিষদ সবসময় যে কোনো যৌক্তিক আন্দোলন এবং শিক্ষকদের পাশে ইনশাআল্লাহ আছি। আমি অনেক অসুস্থ তারপরে এসেছি, বিশেষ করে আমার এলাকা ঝিনাইদহের মানুষ, আমরা সংগ্রাম করে পর্যন্ত এসেছি। আপনাদের কথা আমরা বুঝি, আমরা সোলার চামচ থেকে দিয়ে বড় হইনি। আপনাদের কষ্ট অনুধাবন করার সক্ষমতা ক্ষমতা আমাদের রয়েছে। আপনারা শিক্ষকরা, আপনারা এই চাকরি অভিভাবক, আমাদের জায়গা থেকে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করবো এবং আপনারা আজকের মতন আমার মনে হয় যে কাজটা শুরু করেন, তাদের তো আর এখানে বসার কারণ যদি খান তাহলে কিন্তু হবে জীবনটা বাঁচবে, জীবন আমরা থাকবো স্যার। দিনের বেলা একটা নির্দিষ্ট সময়ে আপনারা আপনাদের দাবি নিয়ে প্ল্যাকার্ডটি দাঁড়াতে পারেন, কিন্তু যদি রাতের পর রাত থাকে এখানে অনেক শিক্ষিকা আছেন তারা অসুস্থ হবে। সবার আগে জীবনও বাঁচাতে হবে, আন্দোলনও করতে হবে। সুতরাং জীবনকে শেষ করে আন্দোলন না, আন্দোলন শান্তিপূর্ণ হবে। আমরা 2018 সালে গণসংখ্যার আন্দোলন করেছিলাম একটানা 8 সময়, আমরা লাগাতার আন্দোলন করে ধারাবাহিকভাবে চাকরি করি। আপনারা ধারাবাহিকভাবে সারাদিনভাবে আপনাদের যে দাবি ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করবো আপনাদের ফেসবুকের সুবিধা নিয়ে যাবো, সেটি শিক্ষা মন্ত্রণালয়ে আমি পাঠিয়ে দেবো, এখনই পাঠিয়ে দিচ্ছি। আমি শিক্ষা উপদেষ্টার যিনি পিএস রয়েছেন তার কাছে আমি পাঠিয়ে দিব এবং শিক্ষা উপদেষ্টাকে কথা বলার জন্য আমি এখনই ইনশাআল্লাহ আমাদের ছবিটা আমি প্রয়োজনীয় কাছে পাঠিয়ে দিই। আপনারা আজকে রাতে শেষ করেন, প্রয়োজনে কালকে দিনের বেলা আসেন। আমাদের এখানে শিক্ষিকারা রয়েছে, যে বসার কামায় যে তাদের দিকে বসা আমার মনে হয় থাকার জায়গা নাই বললাম, এখন কষ্ট আমি বুঝি। আমার বলার আমি বললাম, এখন আপনারা সিদ্ধান্ত যিনি আপনারা ভালো মনে করেন আপনাদের সিদ্ধান্ত এত কষ্ট করতেছেন। আমি আমার জায়গা থেকে আমার যতটুকু সক্ষমতা আছে সেই সক্ষমতা অনুযায়ী আমরা আমাদের কাজটা করছি। আমরা আমাদের সাথে আছি। আজকের এই আপনাদের অবস্থান কর্মসূচি পরিবার কর্মসূচি গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সম্মতি জানাচ্ছি। আমরা আপনাদের ভাই, আপনাদের সারথী, আপনাদের সাথী, আপনাদের দাবি আদায় হওয়ার এক পর্যন্ত আমরা আছি। আমি
আমি কি অসুস্থ, আমি বিদায় দিচ্ছি, আপনারা কন্টিনিউ করতে পারেন, কথা বলতে পারেন। সবাই তালি দেন।